পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় অনলাইন সার্ভিস পোর্টাল হল বাংলার ভূমি পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই জমি জায়গা, খতিয়ান, দাগ নম্বর সহ জমি সংক্রান্ত নানা তথ্য জানতে পারেন। কিন্তু অনেকেই ওয়েবসাইট ব্যবহার করতে অসুবিধা বোধ করেন। তাই আমরা আপনাদের জন্য খুঁজে বের করেছি বাংলার ভূমি নতুন মোবাইল অ্যাপ, যাতে সহজেই স্মার্টফোন থেকে জমি সংক্রান্ত পরিষেবা পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি মোবাইল অ্যাপ নিয়ে, যেটা আপনার জমিজমা সংক্রান্ত সব তথ্য আপনার হাতের মুঠোয় এনে দেবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি বাংলার ভূমি মোবাইল অ্যাপের কথা। আগে জমির খতিয়ান, প্লট বা দলিল সংক্রান্ত তথ্য পেতে অফিসের পর অফিসে ঘুরতে হতো। কিন্তু এখন শুধু একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করলেই ঘরে বসেই আপনি আপনার জমির সব ডিটেলস চেক করতে পারবেন। খতিয়ান, প্লট ইনফরমেশন, মৌজা ম্যাপ, এমনকি মিউটেশন, কনভার্সন বা ওয়ারিশ কেসের স্ট্যাটাস সবকিছুই আপনি দেখতে পাবেন কয়েকটা ক্লিকেই। এছাড়াও এখানে রয়েছে দলিলের স্ট্যাটাস, মার্কেট ভ্যালু ক্যালকুলেটর, স্ট্যাম্প ডিউটি ক্যালকুলেটর, ডিজিটাল পর্চা ডাউনলোড, এমনকি অনলাইনে ফি পেমেন্ট করার সুবিধাও। এক কথায় বললে এই অ্যাপ হল জমিজমা বিষয়ক সব সমস্যার একমাত্র ডিজিটাল সমাধান। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আপনি বাংলার ভূমি মোবাইল অ্যাপ ডাউনলোড করবেন, লগ ইন করবেন এবং নিজের জমির সমস্ত তথ্য একেবারে সহজেই চেক করতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বক্সে টাইপ করবেন WB ল্যান্ড টুল, তারপর সার্চ করবেন। সার্চ করার পর এই রকম ইন্টারফেস আসবে। অ্যাপের লোগো ভালো করে দেখে রাখবেন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করবেন। ইনস্টল হবার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপটির ইন্টারফেস এই রকম আসবে। জমি জায়গার তথ্য দেখার জন্য খতিয়ান, প্লট ইনফরমেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। বাংলার ভূমি পোর্টালে যে নাম্বার রেজিস্টার আছে সেই নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এখানে নাম, মোবাইল নাম্বার এন্ট্রি করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। তারপর লগ ইন সেকশনে আসবেন। লগ ইন ডিটেলস এন্ট্রি করার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপর এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর মৌজার নাম সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। খতিয়ান টাইপ নরমাল সিলেক্ট করবেন। তারপর এখানে খতিয়ানের তথ্য বের করতে চাইলে খতিয়ান সিলেক্ট করবেন এবং প্লটের তথ্য বের করতে চাইলে প্লট সিলেক্ট করবেন। তারপর এখানে প্লট নাম্বার বা খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। প্লট বা খতিয়ান নাম্বার এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার প্লট বা খতিয়ানের তথ্য চলে আসবে। এই দাগ বা খতিয়ানের পেজটি বের করতে চাইলে এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই লাল রঙের PDF অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর PDF পেজ ওপেন হয়ে যাবে। তারপর 3 ডট অপশনে ক্লিক করে PDF পেজটাকে শেয়ার এবং ডাউনলোড করতে পারবেন। এছাড়া এই অ্যাপের অন্যান্য ফিচার্স রয়েছে, যেমন সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করলে মিউটেশন কেস স্ট্যাটাস, কনভার্সন স্ট্যাটাস এবং ওয়ারিশ স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপর এখানে মৌজা ম্যাপ পেয়ে যাবেন এবং GRN সার্চ এন্ড রিসিপ্ট প্রিন্ট অপশনে ক্লিক করলে মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্ম, কনভার্সন অ্যাপ্লিকেশন ফর্ম, রেভিনিউ অ্যাপ্লিকেশন ফর্ম, ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্ম, ডিজিটাল পর্চা ডাউনলোড, ডিজিটাল সার্চিং কপি ডাউনলোড এবং পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন। এছাড়া আদার্স ল্যান্ড ফিচার্স অপশনে ক্লিক করলে দলিল সংক্রান্ত সমস্ত সার্ভিস পেয়ে যাবেন।
যেমন দলিলের স্ট্যাটাস, দলিলের তথ্য, স্ট্যাম্প ডিউটি এন্ড ফি ক্যালকুলেটর, মার্কেট ভ্যালু ক্যালকুলেটর, ই পেমেন্ট স্ট্যাটাস ইত্যাদি। তবে এই অ্যাপটি যখন ব্যবহার করবেন তখন বাংলার ভূমি পোর্টালে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার আছে সেই নাম্বার দিয়ে লগ ইন করবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের WB ল্যান্ড টুল মোবাইল অ্যাপের মাধ্যমে জমি জায়গার তথ্য বের করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।